নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে গুড়জালি মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা মশলা তৈরি করব, যেটা আমার তেল ঝালের জন্য লাগবে। সেটা হচ্ছে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে আমি এটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। গুড়জালি মাছ একটা খুবই মিষ্টি এবং সুস্বাদু মাছ, কাঁটা কম থাকে, খেতে সত্যি করে অসাধারণ লাগে। আপনারা যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন, যারা খাননি তারা একবার অবশ্যই এই মাছটা খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে এই গুড়জালি মাছ। এরপর আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন আর হলুদ। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই মাছটা আমি সর্ষের তেলেই রান্না করব। আপনারা দেখবেন যে কোনো মাছই সর্ষের তেলে রান্না করলে খেতে সেই স্বাদটা খুব ভালো হয়। মাছগুলোকে আমি ভেজে নেব। একবারেই সবগুলো হয়ে গেল, তাই দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নেব। গরম ভাতের সাথেই মাছ খেতে খুবই ভালো লাগে। মিষ্টি মাছ ভীষণই। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব আমি একটা একটা করে। আসলে এক হাতে ক্যামেরা থাকে আর এক হাতে আমি রান্নাটা করি, তো ওই জন্যে ভিডিওটা যখন করি আর কি অসুবিধা হয়, এক হাতেই করতে হয়, ব্যালেন্সটা ঠিকঠাক থাকে না সব সময়। তুলে নিচ্ছি মাছগুলো। আর যখন মেয়ে ভিডিওগুলো করে দেয় তখন অসুবিধা হয় না, তখন মেয়ে সবসময় থাকে না, ও যখন থাকে তখন করে দেয়। ওরা ব্যস্ত পড়াশুনো নিয়ে, তো তখন আমি নিজেই করে নিই। এরপর আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে, এই যে সর্ষে পোস্ত যে পেস্টটা বানিয়েছিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আপনারা চাইলে ওই পেস্টটার সাথে গোটা জিরেও বেটে নিতে পারেন, আমি গুঁড়ো দিয়ে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কাটাকে ভালো করে আমি ভেজে নিলাম। চাইলে এতে পাঁচফোড়ন দিলেও খুব ভালো লাগে, তো আমি আর দিইনি পাঁচফোড়নটা। এরপর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা তেলে আমি দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটু নরম করার জন্য দিয়ে দিলাম ওপর থেকে নুন। অল্প নুন দিলাম এখন, পরে লাগলে আবার একটু দিয়ে দেব। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি ওই সর্ষে পোস্ত আর জিরের যে গুঁড়োটা আমি দিয়েছিলাম সেই পেস্টটা ওতে দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। টমেটোগুলো নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর মাছগুলো আমি
ঝোলে দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, আর অল্প পরিমাণে নুন একটু দিলাম, প্রথমে দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম। বেশ গা মাখা মাখা হবে। এই দেখুন, ব্যাস উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার গুড়জালি মাছের তেল ঝাল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।